প্রিয় শিক্ষার্থীরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 4-এর একদম শুরুতে যারা শুরু করতে যাচ্ছ তাদের জন্য বোর্ড বইয়ের 1 নাম্বার সৃজনশীল। দেখো আমরা গ নাম্বার দেখব, যুবকের গতিশক্তি নির্ণয় করো। তুমি যে কোনো সৃজনশীলের প্রথমেই উদ্দীপক না পড়ে এগুলো পড়বা, ক খ গ গ। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারো যে উদ্দীপকের কি অংশ বা কতটা অংশ পড়া দরকার। দেখা আছে যুবকের গতিশক্তি নির্ণয় করো। দেখো উদ্দীপকে 40 কেজি বরের একটি বালক এবং 60 কেজি বরের একজন যুবক। এখানে বলছে যুবক, তাই বালকের কোনো অংশ দেখা তোমার প্রয়োজন নাই। তার মানে একটা যুবকের কথা বলা আছে যার ভর হচ্ছে 60 কেজি। তাহলে তোমরা কিন্তু জানো গতিশক্তির সূত্র কি, টি সমান হাফ এম বি স্কোয়ার। তার মানে ওই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা লিখবো, আমরা জানি গতিশক্তি টি সমান হাফ এম বি স্কোয়ার। এখন কথা হচ্ছে এই যে তুমি টি সমান হাফ এম বি স্কোয়ার লিখেছ, তার মানে তোমাকে উদ্দীপক থেকে যদি গতিশক্তি বের করতে চাও যুবকের, তাহলে ভর জানতে হবে এবং বেগ জানতে হবে। দেখো ফিজিক্স অঙ্ক করার সময় আমরা এই পাশে লিখি, এখানে এই ভরটা কার ভর? যুবকের ভর। যুবকের ভর কমা দিবা, এম সমান কত কেজি আছে? 60 কেজি। তাহলে কী জানার দরকার? ব্যাগ। এখন আমরা খুঁজবো যে ব্যাগটা তোমার উদ্দীপকে আছে কিনা। দেখো উদ্দীপকে আমরা যদি পড়ি, 60 কেজি বড় একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করি। দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের ব্যাগ ছিল 30 মিটার পার মিনিট। ব্যাগ কিন্তু দেওয়া আছে 30 মিটার পার মিনিট। দেখো তাহলে আমরা ব্যাগ বি সমান দেওয়া আছে কি 30 মিটার পার মিনিট। এখন তোমরা জানো যে এসআই এককে ব্যাগের একক হচ্ছে এমএস ইনভার্স 1। এর মানে হচ্ছে ব্যাগটা হচ্ছে সেকেন্ডে থাকে, মিটারে থাকে এবং সাথে কি সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে কত যাচ্ছে, কিন্তু এখানে আছে মিনিটে। তাই মিনিটকে আগে তোমার সেকেন্ড বানাতে হবে। তাই মিনিটকে যদি সেকেন্ড বানাও, তোমরা জানো 1 মিনিট সময় 60 সেকেন্ড। তাহলে 60 দ্বারা যদি আমরা ভাগ করি এই 30 মিটারকে, তাহলে মিনিটটা ভেঙে কী হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা এই যে এমএস ইনভার্স 1, এটা কিন্তু তোমাদেরকে আগে আমি বুঝিয়েছি। আমরা জানি ব্যাগের এসআই একক হচ্ছে এমএস ইনভার্স 1। এখন তুমি 30কে 60 দ্বারা কী করো? ভাগ করো। ভাগ করলে 0.5 এমএস ইনভার্স 1। আর বলেছে কী বের করা? যুবকের গতিশক্তি। তাহলে আমরা কী লিখব? যুবকের গতিশক্তি। যুবকের গতিশক্তি টি সমান কি আমরা জানি না। তাহলে এখন আমরা মানগুলো এখানে যদি বসাই, হাফ, এরপর গুণ মানে ইন্টু আছে এম, এম মানে কত? 60, ইন্টু পি মানে কত? 0.5, 0.5 এর উপরে কি হোল স্কোয়ার। তারপরে তোমার কাজ হাফ ইন্টু 60 ইন্টু 0.5 এর স্কোয়ার হয় 0.25। এখন তোমার কাজ হচ্ছে 60 আর 0.25 তুমি কি করবা? গুণ করবা। গুণ করার পরে যা আসে তা দ্বারা তাকে 2 দ্বারা ভাগ করো। ভাগ করলে আসে তোমার 7.5। আর আমরা জানি গতিশক্তির একক হচ্ছে জুল। তুমি এই যে লিখবা জুল। আমাদের অঙ্ক শেষ। আমরা লিখব সুতরাং যুবকটির গতিশক্তি 7.5 জুল। অঙ্ক শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো তোমাদের পরবর্তী যে ক্লাসটা, ওইখানে আমি তোমাদের 1-এর ঘ নাম্বার সৃজনশীল দিয়েছি। তো ওই ক্লাসটা তোমরা করলে 1-এর গ এবং ঘ দুইটা সৃজনশীল তোমরা বুঝতে পারবা। আশা করি সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।